এই কবচ কুণ্ডল থাকলে তো আমি কুরুক্ষেত্রে জয় হয়ে যাব। কি ত্যাগ দেখো, শুধু অর্জুনের হাতে মরবে বলে। ভাইয়ের হাতে যদি আমার মৃত্যু হয়, এই মৃত্যুটা যেন আমার মা দেখতে আসে। মহাভারত, এই সুবোধ দাসের মহাভারত পাবেন না, কালীপ্রসন্ন সিং এর মহাভারত দর্শন করবেন। কি ব্যাখ্যা তার। ভাগবত আপনারা পড়েন, বেণী মাধবের ভাগবত পড়েন, সুবোধের ভাগবত পড়েন, ব্যাস রচিত ভাগবত দর্শন করবেন। আর হচ্ছে রাধা বিনোদ গোস্বামী, রাধা বিনোদ গোস্বামীর ভাগবত দর্শন করলে আর কোনো গ্রন্থ দেখতে আপনার ইচ্ছে হবে না। কি লিখেছেন রাধা ভাবে। এই জন্য কি সাদে তার বাবা মার নাম রেখেছিল রাধার বিনোদ। চলো আজকে যাই সেই লালা দাসের কাছে, নিতাই গৌর হরি বল। মুর্শিদাবাদের অন্তর্গত একজন জমিদার বা রাজা ছিলেন। তার একটি মাত্র ছেলে ছিল। কি নাম তার? কৃষ্ণচন্দ্র। বাবা ছিল বড় প্রভাবশালী, দাদু ছিল বড় প্রভাবশালী, ঠাকুরদা ছিল বড় প্রভাবশালী। তারা ধন অর্থ ছাড়া কিছু বুঝতো না। ভাগ্যের পরিক্রমাতে কৃষ্ণচন্দ্র হয়ে গেল একটা ধার্মিক। কৃষ্ণচন্দ্র জন্মের সময় তার দাদু গৌরবর্ণ হয়ে বলেছিল বলে তাই তাকে আদরের নাম রেখেছিল লালা। কিন্তু বাবা এমন অত্যাচার করছে যেটা লালা আর সহ্য করতে পারছে না। ভারতের বৈচিত্র্যময় দেশে একদিন লালা বাবার আদেশে কলকাতা থেকে ওই বর্ধমান যাওয়ার পথে খাজনা আদায় করতে যায় পালকিতে করে। এখন পালকিতে খাজনা আদায় করা হয়েছে, ফিরে আসছে। হঠাৎ করে পথর মাঝে দেখতে পেল আসতে একটি কন্যা তার বাবাকে ডাক দিচ্ছে, বাবা বাবা, বাবুজি বাবুজি, বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেবে না? শুনতে পেয়ে গেল কৃষ্ণচন্দ্র। কৃষ্ণচন্দ্র শুনতে পেয়ে গেল, দেহচিত্ত সুশীতল হয়ে গেল। পালকি নামাতে বলল ছোট মালিক। ঠিক আছে মা। ছোট মালিক নেমে ওই কন্যাটার কাছে গিয়ে বলছে, বলো না গো, তুমি কি কথাটা এক্ষুনি বললে আমাকে? আমাকে? আপনাকে তো আমি বলিনি, আমি আমার বাবুজি। ঠিক বলেছো, ঠিক বলেছো, বলো না তুমি তোমার বাবুকে কি বললে? আমি বললাম, বাবুজি বেলা যে বয়ে যায়, বাসনায় আগুন দেব না। ঠিক, ঠিকই বলেছ। দেখতে দেখতে আমারও তো বেলা বয়ে যাচ্ছে। বাহ, তুমি কালকে সকাল বেলা তোমার বাবাকে নিয়ে আমার রাজবাড়িতে যেও। কৃষ্ণচন্দ্র পালকিতে উঠে চলে আসলেন বাড়ি। পরের দিন সকাল বেলায় ওই মানুষটি তার কন্যা বিবাহের দায় রাজার বাড়িতে গিয়ে উপনীত হলেন। কিছু ধন অর্থ চাইবার ব্যবস্থা করলেন। মালিক সাহেব বলে দিল, এখান থেকে চলে যেতে বলো, কোনো ভিখারিকে প্রবেশ করতে দিও না। ছোট মালিক বসেছিল, কৃষ্ণচন্দ্র ওপরে, লালা ওপর থেকে নেমে এসে যিনি দ্বার রক্ষক থাকেন, দারোয়ান, তার হাত দিয়ে সামান্য 1000 টাকার হাতে দিলেন। আজ থেকে কত বছর আগের কথা, যার প্রতিদিন 1 লক্ষ টাকা রোজগার থাকতো, মাত্র তিনি 1000 টাকা কন্যাদায়ের জন্য দিয়েছেন।
হ্যাঁ, তাই দেখে রাজা কৃষ্ণচন্দ্রকে কটুক্য বাক্যে গালি দিলেন বাবা। আর যেই গালি দিয়েছে অমনি সেই মেয়েটার কথা মনে পড়ে গেছে, লালা। দুটো বিষ একভাবে মারছে। বাবা বলছে, লালা তুমি যখন নিজে হাতে রোজগার করবে তখন তুমি দান করবে, তুমি আমার নিয়ে কেন দান করছো? এটা তোমার পুণ্য হয় না। জর্জরিত হয়ে যাচ্ছে। পিতা চলেও গেল। পুত্র পুত্র বলে পিতার মনে দুঃখ, আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেল। আর পুত্রের মনে ব্যথা, বাবা যার জন্য পৃথিবীতে আসলাম কি নিয়ে যাব? আমার যতটুকু প্রাপ্য আমি ততটুকুই পাবো। দি অতে দান, দিলেই তো দান ফেরত পাওয়া যায়। তাই এই শুদ্ধ সমাজে, পবিত্র ভূমিতে ভালোবাসার আদর্শ নিয়ে লালা বেঁচে থাকে। একদিন জানতে পারলো সেই গ্রামের একটা মানুষ যে লালা নাকি বর্ধমানে আছে। সবাই ছুটে গেলেন, লালা লালা, ছোট সাহেব, ছোট সাহেব। কে? আমরা এসেছি, একটু চলো না গো। তোমার বাবা দেহ ত্যাগ করেছে। তোমার বাবা তোমার জন্য লালা লালা বলে প্রাণ ত্যাগ করলো। লালা বলছে, আমার কোনো বাবা নেই, আর আমি কারোর ছেলে নই যে বাবা তার ছেলেকে বলে দূর হয়ে যা। লালা, যা হবার তো হয়ে গেছে ছোট ঠাকুর, একবার চলো। বাহ, অনেক কষ্টে লালা গেলেন বটে, বাবার আদ্যসাধ্য ক্রিয়া করলেন বটে। বাবার যত প্রপার্টি ছিল সব প্রপার্টি বাবার সাধ্যে দান ধ্যান করেছে। লালা জানে আমি যদি এই বিষয় রাখি আমি একদিন বাবার মতো হব, লোকেকে চাবুক পিটিয়ে অর্থ দেব, তার চেয়ে আমার দরকার নেই। আমি এসব ছেড়ে বৃন্দাবনে যাব। মুসলমানের রাজপদত্ব, মন্ত্রিত্ব পদ ছেড়ে যদি তারা গোবিন্দের দেখা পায়, আমি কেন পারবো না বলতে পারো? মনে পড়েছে বেলা যে বয়ে যায়, আহা চলছে পথে, আরে কত কাল গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে তুমি। আর কত গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে আড়ালে রবে। নয়নেরই যা ঝরে অবিরত, নয়নেরই যা ঝরে অবিরত, দর্শন দেবে বা কবে গিরিধারী লাল, আড়ালে আড়ালে রবে গো, আড়ালে
ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় আর দেখো যদি নাহি দেবে ওগো নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় আকুল আমার মরমের ব্যথা আকুল মরমের ব্যথা কেন গো কাঁদালে তবে গিরিধারী লাল আড়ালে আড়ালে রবে গো আড়ালে আড়ালে রবে তুমি তুমি আরে কত গিরিধারী লাল হরলে আড়ালে রবে গো হরলে আড়ালে রবে চোখের জলে বুক ভাসিয়ে চলছে লালা লালার সঙ্গে একজনের খুব বন্ধুত্ব ছিল জগৎ শেঠের কিন্তু ভারতের ভূবর্ষতে একদিন বিবাদ হয়ে যায় আর সেই লালা আজকে বৃন্দাবনের পথ অনুসরণ করেছে আর আমি থাকবো না বৃন্দাবনের পথে চলছে সব রাজ ঐশ্বর্য ফেলে দিই আপনারা মিলিয়ে দেখবেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মহাপ্রভুর পারিষদ যতজন তারা কিন্তু কেউ ভিখারি বাচ্চা না সব রাজার বাচ্চা আছে বলুন যে নরোত্তম ঠাকুর সে কে কার ছেলে সে কৃষ্ণানন্দ রাজার পুত্র বাংলাদেশে যার বাড়ি খেতুড়ি গ্রামে যিনি জন্মগ্রহণ করেছিলেন একমাত্র ছেলে সে সব ছেড়ে দিয়ে পালিয়ে গেল শ্রী জীব গোস্বামী কার ছেলে জমিদার বংশের ছেলে ব্রাহ্মণ ছেলে ব্রাহ্মণ পরিত্যাগ করে বৈষ্ণব সেজে নিমাইকে পাওয়ার জন্য কৌপিন করে নিলেন স্বরূপ দামোদর কার ছেলে যিনি পূর্বজন্মে বিশাখা সখী কি ভাবকান্তি দেখেছে তারাই তো সব ছুটে এসেছে গোবিন্দের সেবা করার জন্য আজকে লালা বৃন্দাবনের পথ অনুসরণ করেছে গো ভারতবর্ষের পবিত্র ভূমি যেটা হচ্ছে বারাণসী নদীর তীর্থ লালা ছোট্ট ছেলে বারাণসীতে স্নান করলেন আর বারাণসীতে চান করে পাগল হয়ে গেলেন কৃষ্ণ প্রেমে চলছে গো বৃন্দাবনের পথে ও গো কে আছো বন্ধু আজ নিয়ে চলো মোরে কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন ওগো কে আছো বন্ধু নিয়ে চলো মোরে কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন যেথায় গঠির রাখাল গোপাল আমার, ওরে খেলে রে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, ওগো কে আছো বন্ধু নিয়ে চলো মোরে, যেথায় বৃন্দাবন, যেথায় বৃন্দাবন। উদাসিনী বাসী করুণ সুরী বিরোগিনী রাধার নয়ন ঝরে, উদাসিনী বাসী করুণ সুরী বিরোগিনী রাধার নয়ন ঝরে, কৃষ্ণ 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 বলে হরে কৃষ্ণ 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 বলে রাধা হয় গয়াছে আর কোথায় বৃন্দাবন, ও গো কে আছো
বাঁশির সুরে পাগলিনী বসে কাঁদে রাধা একাকিনী। বাঁশির সুরে পাগলিনী বসে কাঁদে আমাদের রাধা রানী। বাঁশি শুনি বাঁশি বাঁশি শুনে বাঁশি 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 শুনে পাগলিনী একা কাঁদে বসে রাধারানী। ও তার নয়ন জলে পেল রে তারে, নয়ন জলে পেল রে ও তার শুদ্ধ হয় রে মন। কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, ও কে আছো বন্ধু নিয়ে চলো মোরে কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। প্রেম সে বলো রাধা রানী কি জয়। একা পথে চলছে আর কৃষ্ণকে কোথায় পাওয়া যায় জানেন? সকলের মাঝখানে না। ঈশ্বরকে যদি আপনারা খুঁজবেন তাহলে লোক দেখিয়ে জুতো পরে নামের মালা হাতে নিয়ে রাস্তায় চলবেন না। সেটা কি ভজন হয় না, সেটা গজন হয়, গজন। চড়ক মেলায় দেখেন না, বিচা কলা খায় আর পয়তা ঝুলিয়ে বলে আমি পাঠ ভোগদা, আমি শিবের একমাত্র ছেলে। তুই ছেলে না, তুই ছেলে, তোকে দুদিন পরে বলি হবে। কার মতো? সুরত রাজার মতো। প্রমাণ দিয়ে দিয়ে যাবেন, শাস্ত্রের কথা বলে দিবেন, ওরা চুপ করে যাবে। শাস্ত্র না পড়ে উল্টা পাল্টা কথা বলে লোকে ভয় পায়। নাকি বাবা? শাস্ত্র দর্শন কথা। তাহলে শিব যদি এত পরম বৈষ্ণব, শিবের প্রসাদে কেন কুকুরে খায় না বলুন? প্রভাতচক্রে বিন্না প্রশ্ন করে দিয়েছিল শিবকে, তুমি যদি এত বড় মহান, তোমার প্রসাদ কেন কুকুরে খায় না বলো? বলে নেমে করে এমন গালে করে দেব তোর বাবাজি ছাড়িয়ে দিব। ললিতা বলছে শিবকে, চুপ করে গেছে শিব। তিনি দেবাদিদেব মহাদেব। কেন জানেন? বলে ঘরে থাকতে স্ত্রী, তুই কুজনি পাড়ায় কেন যেতিস? রাধে রাধে। শিব একদম মাথাটা নত করে নিয়েছিলেন। বলে কেন শিবের প্রসাদে কেন কুকুরে খায় না? মানুষ তো খাওয়া দূরের কথা। এর একটা তত্ত্ব আছে। বলে একদিন দেবাদিদেব মহাদেব তার ভাইয়েরা ভাই চন্দ্র, যেই চন্দ্র গো বিবাহ করেছিল দক্ষ রাজার কটা মেয়েকে? 27টাকে বিয়ে করছিল। সালাদের চরিত্র দেখছে। আর তোমরা আমরা একটা করলে, দুটা করলে যাও। আরে চন্দ্রের যে গুণ আছে সেটা তোর মধ্যে এক কি গো? এইগুলো হচ্ছে তত্ত্ব। সদ্যেও মান্নাতে গিয়েছিল না, সামলে রাখ নাহলে ঝলমল করে পড়ে যাবে। ও চা সামলে রাখো জোছনাকে, ও চা সামলে রাখো জোছনাকে। হয়তো কারো পড়বে নজর, হয়তো কারো পড়বে নজর,
নজর পড়েছিল তো কার? চন্দ্র কার অভিশাপে কলঙ্কিত? আহা, শ্বশুরের অভিশাপ, চন্দ্র কলঙ্কিত। শ্বশুর বলেছিল, মানল না, অভিশাপ দিল। বেটা শিব যদি না থাকতো চন্দ্র বাঁচতো, সে হরিবল হয়ে যেত। তাই দেখেন না, শিবের মাথায় একখানা চাঁদ আছে, ওই প্রতিপদের চাঁদটা একটা, ওখান থেকে আবার শুরু হয় বলে পূর্ণিমায় পূর্ণ, অমাবস্যায় জিরো। সে বলে নাকি আমি হিরো। তুই হিরো না, তুই এজিকালটি সারা জীবন জিরো। যাই হোক না কেন, সেই চন্দ্রের বাড়িতে বৈষ্ণব সেবা হয় আর শিবের নিমন্ত্রণ পড়ে। শিবকে আগে নিমন্ত্রণ করতে, শিব হতে যখন আমি বেঁচে আছি, তো শিবকে নিমন্ত্রণ করেছে। পার্বতী যাওয়ার কথা ছিল, কিন্তু পার্বতী বলছে দেখো বাড়িতে অনেক কাজ, তুমি যাও। তুমি যাবে না বলে, তুমি আমার জন্য একটু নখের কোণে প্রসাদ আনবে। বাহ, এই বলে শিব গেছে প্রসাদে পেতে। প্রসাদ তো দুপুরে পাওয়া হয়ে গেছে, নখের কোণে প্রসাদ নিয়ে চলছে। বেটা যেতে যেতে এখন সেই কুচনি পাড়ার দিকে চলছে। নন্দী ভিঙ্গি বাসনা করেছে, আমায় গাঁজা খেতে দাও। বলে শিব নাকি গাঁজা খায়, কোথাও লেখা নেই শিব গাঁজা খায়। বৈষ্ণব কোনো নেশা করে না, বৈষ্ণব একটাই নেশা করে, হরি নামের নেশা। তাই এখন ওই গাঁজা দাবাইতে গিয়ে ওই কলকের মধ্যে দিয়ে এই আঙুলটা দিয়ে গুতিয়ে দিয়েছিল। এই গুতাতে গিয়ে প্রসাদ চলে গেছে, আর নাই। পার্বতী সারা রাত বসে আছে। ভোরের বেলায় বুড়া চলছে হলে হলে। এখন পার্বতী বলে, এই তো বুঝি আমার পতি দেবতায় আসে ঘরে, প্রণাম করে বলে দাও প্রসাদ। সর্বনাশ করেছি সতী। কি করেছো? বলে তোমার জন্য প্রসাদ আনতে গিয়ে আমি কোথায় যে ফেলে দিয়েছি। তখন পার্বতী রেগে অভিশাপ দিল, আমি যদি তোমার জন্য সারাটা জীবন থাকতে পারি, তুমি আমার জন্য একটু প্রসাদ যখন আনলে না, তুমি প্রসাদ আনবে বলে সকাল থেকে আমি না খেয়ে বসেই আছি। আজ থেকে তুমি যেমন আমায় প্রসাদ দিলে না, তুমি যে বৈষ্ণব, সেদিনই কলঙ্কিত হবে। ওই চড়কের আগের দিনে লীলের বারে তোমার প্রসাদ কুকুরেও খাবে। মিলিয়ে নিবেন কথাগুলো। বলে কি করে? অভিশাপ দিল, আমি যেমন তোমার প্রসাদ পেলাম না, তোমার প্রসাদ বিশ্বে মানুষ তো খাওয়া দূরের কথা, কুকুরেও খাবে। আর শোনো, আজ থেকে আমি দিনু অভিশাপ, তোমার লিঙ্গ পুজো হবে, তোমার পুজো আর হবে না। তাই আজ থেকে দেখেছেন কখনো শিব পুজো হয়? শিবের লিঙ্গ আরাধনা হয়, শিব পুজো হয় না। তাহলে এই প্রসাদ কুকুরে কেন খায় না? এই যে অভিশাপটা। আপনি আমার লীলের বারের দিন লীল ঘরে যে আগুন দেওয়া হয়, লীল ঘরে যে আগুন দেওয়া হয়, ওই লীল ঘরে যে আগুন দেওয়া হয়, দেখবেন ভোর 4টার সময় আতপ চালে রান্না করে শিবকে দেওয়া হয়, শিব খায়। আর ওই প্রসাদটা মন্দিরে বাইরে রাখবেন, দেখবেন কুকুর শুকে পালিয়ে যাবে, খাবে না। বলে কেন না? কুকুরটা তো আর এই আপনাদের খঞ্চি বা নিমতৌড়ির কুকুর না, যে সে পেটের দায় খেয়ে নেবে। এটা সেই কুকুর যে লক্ষ বৈষ্ণবে সেবা দিতে গিয়ে অপরাধ করেছিল, যার নামে বিষক সেন রাজা। দেখেছেন শাস্ত্র কেমন? এই জন্য ভালো করে যত পড়ে নিবি, শালা একবার তো পড়বি, সারা বছর তাকে বের করে করে খাবি। কিন্তু যখন পড়বি, পড়াটা ঠিক করে ঢুকিয়ে নিবি মাথা। আমার দুজন গুরুদেব আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী করেছিল। আমি ছিলাম অর্জুন আর ওনারা হচ্ছে দ্রোণাচার্য, বা আমি একলব্য। অর্জুন বললে ভুল, একলব্য মানে যার কোনো দাম নাই। মালদা আমি গান করতে গেছি, আমার গুরুদেব বলছে, তখন গুরুদেব হয়নি তো, আমার ওনার স্টাফ চলে গেছে, আমি রান্না করতেছি, উনি এসছে। আসতে যখন নাম শুনলাম, আমি প্রণাম করলাম। বলি বাবা তুমি দাঁড়ো দাঁড়ো, প্রণাম করো না, খুব তো কীর্তন গাইলে তো, আমি তোমাকে, আমার স্টাফ এক্ষুনি গেছে, আমার নাম সব্যসাচী চ্যাটার্জি, আমি প্রণাম করছো। যে জানো তুমি রূপ গোস্বামীর রূপ আর সনাতনের পুষ্প চয়নটা জানো? না। আমি রান্না করতেছি আর বাবা আমাকে গল্পটা বলছে, ভালো করে শুনবে। আমি রান্না করতেছি
বাবা গল্পটা বলতে বলতে বলছে, খোকা আমি তোমার কাছে এসে প্রসাদ পাবো। আর গল্পটা বলছে, আমি তো এমনি কালা মানুষ, এক কানে শুনতে পাই না, এই কান দিয়ে যা নিয়েছি। বাবা আসর থেকে নেমেছে, আমার বাবার পরে আমার পালা ছিল, আমি উঠে সেই পালাটাই গাইছি। বাবা আমাকে আসরের শেষে বলছে, বাসায় এসে বলছে, তুমি যদি এ পালাটা জানো তাহলে আমাকে বলনি কেন? আমি বলছি, বাবা আপনি আমায় ক্ষমা করবেন, আপনি যে আমার গুরুদেব, আপনি আমাকে প্রমাণ করে দিয়েছেন। যে কি করে? না, সদ্গুরু যদি হয় কেউ, যে গাছে ডালা কাটুক না কেন, গাছের ডালা কেটে যাবে কিন্তু গাছ মাটিতে পড়বে না। বলে কি করে? না, বোকা কালিদাস যেই গাছে বসেছিল সেই গাছে ডালা কেটেছিল, মা ভগবতী তাকে বাঁচিয়েছিল। তো তাহলে আপনি আমার ভগবতী দেবী, আপনি এমন সুন্দর করে আমাকে বলেছেন, এর আগে আমি এই লীলাটি জানিনি বাবা, তাই আপনি এমন করে আমাকে দিয়েছেন যে আমি অতি সহজে গাইতে পারলাম। সেই থেকে সব্যসাচী বাবা আমার গুরুদেব। আর কদিন আগে কৃষ্ণপদ হালদার মহাশয়, দক্ষিণ 24 পরগনার মণি, এত বড় মণি আর আছে বলে জানা নেই। অনেকে আছে হয়তো সুরতালে অনেক কিছু জানতে পারে, কিন্তু আমার গুরুদেবের মধ্যে সব গুণটা পরিপূর্ণ, সবটা পরিপূর্ণ। তাই তিনি আমাকে মুসলমানের যে ভগবানকে জুতো পরিয়েছিল খান সাহেবের কাহিনী কোথায় পেয়েছেন লীলা, ইনি একবার গান করেছিলেন, জাস্ট যেতে যেতে আমাকে বলছে, খোকারে একটা নতুন বই আছে, তুই এটা শুনেন। এটা আপনারাও শোনেননি কোনোদিন, খান সাহেবের জুতো পরানো। বললেন বলে আমি লালা দাস গাইতেছি না, আমার ইচ্ছা ছিল খান সাহেবের জুতো পরানোটা। হিন্দু হয়ে কি করলি জীবনে? মুসলমান ভগবানকে জুতো পরালো, দেখ। আহা, অপরূপ কাহিনী। বাবা বলতে বলতে গেছে, মিলনটাও করেনি, আমি প্রণাম করে আসলে উঠে গেছি। বাবা আগের দিকে বসে আছে। আচ্ছা, আপনার মধ্যে ভয় লাগবে না গুরু আগের দিকে থাকলে? আমার ভয় নাই, আমার ভয় নাই। আমি জানি মরবো তো ভালো ডাক্তারের কাছে মরি না। হ্যাঁ, যদি এই লীলাটা গাই, যেখানে ভুল হবে বাবা আমাকে এসে কানে ধরে ধরে বলবে। কানটা তো আমার গুরু দেবে। কেউ যদি বলে, বাবা মা কেন কানে ধরলো, তুমি যুবক সন্তান, তোমার সম্মানে লাগলো, বলে সম্মান যায়নি, সম্মান বেড়েছে, কারণ সে যে তোর তাই তোকে ধরেছে। নিতাই গৌর হরি হরি বল। তাই এখনো আমি বাড়ি গেলে আমার মা আমাকে, তুই তো জানো আর আমি কি করে বলে, বহুকারে শাস্ত্র সম্পর্কে এখনো তোর জানা হয়নি, আরো জানো। আরো জানার এক নাম হচ্ছে জানো আর। সত্যি আমার মা একজন ভক্তি দেবী গো। আমার মা যদি ভক্তি দেবী না হতো, তার পবিত্র গর্ভে আমার মতো জানোয়ারের জন্ম হতো না। আমার বাবা আমাকে একদিনই মেরেছিল, আর কোনোদিন মারেনি, কিন্তু আমার মা আমাকে অনেক মেরেছে। আমি মাকে বলি, আরো যদি তুই একটু মারতিস না, আমি আরো একটু বড় হতে পারতাম। জীবনে আমার আশা থেকে গেল যে আমি একটা শিল্পী হতে পারলাম। লালা কানতে কানতে চলছে গো বৃন্দাবনে, যমুনা পার হবে, ও গো কে আছো বন্ধু, নিয়ে চলো মোরে কোথায় যমুনার পারে পৌঁছে গেছে, দেখতে পেল যমুনা ধীরে ধীরে বইছে, ওপারে একজন শিষ্য হরিনাম কৃষ্ণ নাম গাইছে, আর লালা দাস যমুনার এপারে বসে বসে গুনগুন করছে, কোথা দূরে যাব আর কত দূরে বৃন্দাবন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
তুমি দেখা দাও আমার অন্তর্যামী তোমার প্রেমে ডুবেছি হায় কত দূরে গেলে দেখা পায় তুমি আমার প্রাণবন্ধু দেখা দাও গে কৃষ্ণ সাধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গৌর হরি বল। হরে 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 রাম 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 হরে হরে সব ছেড়েছি তোর লাগি দেখা দে আমায় একবার আসি তুমি আমার প্রাণের বধূ কেমনে করেছো আমায় জাদু তোমার সুরে পাগলে আমি দেখা দাও হে অন্তর্যামী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে নয়নের জলে ডাকি তোরে একবার দেখা দে আমার করে আমার করি মিছা যে হায় তুই ছাড়া আপন কেউ নেই দুনিয়া করি চরণ সত্য করি তাই সকল ছেড়ে তোর চরণ ধরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে যে ব্রজ গোপীরা চান করতে এসেছিল যমুনায় তার সুর শুনে তারা চেতন হারা দেখে দেখে যেন নয়ন তারা কোথা থেকে এলো এই সাধু হয় যার সুরে পাগল আজ গোপীগণ তাই একদিন তোমার সুরে সবাই পাগল হয়েছিল বিনোদিনী রায় হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে চোখের জলে ভাসিয়ে দিল বৃন্দাবনের সকলে আবাল বনিতা দেখতে পেল লালা দাসের সুর সকলে অবাক চিত্তে কাঁদতে শুরু করলো এমন করে তো বৃন্দাবনে কোনোদিন কেউ হরিনাম গায় না যমুনায় ঝাঁপ দিল লালা ঝাঁপ দিয়ে বৃন্দাবনে আসলো বঙ্কু বিহারীর মন্দিরে কি সুন্দর মন্দির কিন্তু লালা তো বাংলা কথা ছাড়া हिंदी जाने ना कितना बदी बोल रहे हैं बेटा कहाँ से आए रे बेटा कहाँ से आए क्या मालूम नहीं बांग्ला तो छाड़ा हिंदी बोलते पारे ना बुझते पारछे ना चुप करे बसे है कितना आदमी बोल रहे कोई भी नहीं उत्तर सकता है तो लेकिन सब दादी भाग जाते हैं एक आदमी देखा है कुछ खाया লালা বলছে প্রতিদিন খাচ্ছি এর কথা বুঝতে পারছে না আস্তে আস্তে লালা শিখতে শুরু করলেন বৃন্দাবনের ভাষা 6 মাস ধরে লালা না খেয়ে হেঁটেছিল বৃন্দাবনে পারবো আমরা এই কষ্ট করতে তাহলে ভগবান তার হবে নাকি আমার হবে চরণগুলো ক্ষত বিক্ষত হয়ে গেছে রক্তপুঞ্জ ঝরে ঝরে পড়ছে তবু লালা গেছে বৃন্দাবনে বৃন্দাবনে গেছে আর কেঁদে কেঁদে ঘুরে বেড়ায় কেউ তাকে ভালোবাসে কেউ আবার বেশি ঘৃণাও করে সদ্গুরুর কাছে আশ্রিত হলেন লালা অধিক্ষা জীবন শূন্য দিক শূন্য বান্ধবা
পুত্রহীন গৃহশূন্য সর্বশূন্য দারিদ্রতা। ব্রাহ্মণ কুলে জন্ম হলে যদি সে ব্রাহ্মণ হয়ে যেত তাহলে তার উপনয়ন করতে হতো না। বৈষ্ণব ঘরে জন্ম নিলে যদি সে বৈষ্ণব হয়ে তাহলে নামাশ্রয় দীক্ষা সংস্কার করতে হতো না। জন্ম জায়তে সূত্র সংস্কার দ্বিজ উচ্চতে। তুমি ভালো কুলে জন্ম নিলে যে তুমি ভালো হবে এটা ঠিক নয়। জন্ম মানুষের আসল পরিচয় নয়, কর্ম মানুষের আসল পরিচয়। জন্মকে যথাযথ যদি তোমার কর্ম ভালো হয় তুমি কর্মের গুণেই তাকে পাবে। কর্ম যদি তোমার ভুল হয়ে যায় ভুলের মাসুল গুনতে হয়। হরি বল হরি বল। রাজ পরিবারের জন্ম বটে কিন্তু আজকে হয়ে গেল ভিখারি। কেন জানো? আশ্রয় না করলে যে তার চরণ পাওয়া যায় না। কে আবার বাজায় বাঁশি এ বাঙা কুঞ্জবনে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে। বাঁশির সুর লাগিল হাসি যেন ব্যথা দিল আমার প্রাণ। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কই কোয়েলিয়া ডাকল আবার কোয়েলিয়া 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 ডাকল আবার। ইদি যমুনায় লাগলো জোয়ার। কে তুমি আনিলে জান ভরালে মোর দুনয়নে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে। হয়তো মার থামাও বাঁশি বাঁশরি 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 হয়তো থামাও বাঁশি নইলে তুমি নাও গো আসি। আমি যে পরবাসী সহিতে যে আর পারি না। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জবনে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা কুঞ্জ বনে। কে আবার বাজায় বাঁশি এ ভাঙা
কুঞ্জ বনে তার গান শুনে বৃন্দাবনের সকল মানুষ পাগল হয়ে গেল। কার? লালার গান শুনে। লালা পথে পথে ঘুরে বেড়ায়, হরি নাম গায়। আর সেই গুরুদেব বলছে, শোনো শোনো লালা, আমি তোমাকে দীক্ষা দিলাম, তবে আমার একটা সত্য। বলুন গুরুদেব। আপনি যা বলবেন আমি তাই পালন করব। তুমি জানো বিক্রমাদিত্যের কাহিনী? গুরুদেব রাজা বিক্রমাদিত্যকে প্রশ্ন করেছিল, প্রমাণ করে নিয়েছিল যে তুমি কতটা গুরুকে ভালোবাসো। তাই আমিও তোমাকে পরীক্ষা করতে চাই। তুমি সারা বৃন্দাবনে প্রতিদিন 5 বাড়ি করে ভিক্ষা করে চাল ডাল এনে আমাকে দেবে। লালা বলে, এ তো বড় ভাগ্য, কি গুরুদেবের জন্য ভিক্ষা করা। আচ্ছা আপনারা বলুন তো, এখানে ভগবানকে কারা কারা ভালোবাসেননি? হাত তুলুন তো দেখি। তার মানে আপনারা সকলে ভগবানকে ভালোবাসি। বেশ তো, হাত তুলুন দেখি কারা ভালোবাসেন। আপনি বাসেন আগে, আপনি তুলবেন কি তুলবেন না সেটা দেখি। তার মানে আপনি ভালোবাসেন। এখানে মালিক বাবুজি নিয়েছেন একটা আপেল, আনুন তো। না না, আপেলটা আনুন, আমি বলছি, প্রমাণটা দিচ্ছি। ওই আপেলটা দেব, উনি যেন কামড় দেয়, তাহলে চৈতন্যকে ভোগবে। ভালোবাসাটা দেখবো তো, আমাদের ভালোবাসা মাইন্ড করুন। আমি আপনাকে লক্ষ্য করে কিন্তু বলছি, একটা দৃষ্টান্ত আপনি মাইন্ড করেন। শোনা বাবা আমার, আমরা সকলে হাত তুলে দিই না ভগবানকে ভালোবাসি বলে? এই দেখো ব্যাখ্যাগুলো দেখো। আমরা বৈষ্ণব ঘরে নামের মালা করি, আমরা অধিকারী ফ্যামিলি, বৈষ্ণব আমরা। আবার কেউ কেউ বলে আমি ব্রাহ্মণ, আমি চ্যাটার্জি, আবার বলছে আমি ব্যানার্জি। সব লাভ মেরে মেরে যায়, সব স্ট্যাটাস নেওয়ার জন্য। আগে এই রে ভগবান রে, আরে আপেল নিয়ে যা, এ পাগল। এই রে মরেছি রে, কোন দৃষ্টান্ত আর তোমাদের কাছে বলতে পারবো না। হরি বল হরি বল। আমি এমনি বললাম একটা আপেল আনতে, আর ওর সঙ্গে সঙ্গে আপনার আপেল নিয়ে চলে আসে। হৃদয় গো হরি বল। ভালোবাসাগুলো দেখে যান, আমরা ভালোবাসি কেমন জানেন? বাবা আপনি কতদিন আর ঠাকুর নিয়ে ঘুরতে পারবেন ঠিকানা নাই। জেনে রাখবেন, যত ছেঁড়া ফাটা নোট আপনার কাছে পড়বে। বলে কেন? না তোমার গোপাল তো গৌর তো আজও যার কালো তা, ওকে ছেঁড়া নোট দিলে ও কথা বলবেন, বলবে। ছোট 1 টাকার কয়েন যেগুলো রাস্তায় পড়ে থাকে সেগুলো গুড়িয়ে নিচে মুঠো ভর্তি করে দেয়। কালকে আমি দেখতে পেলাম তো সেই ঝাড়খণ্ডে। বলে বাবু রে তোকে কি দেব? 2 মুঠো সে ছোট 1 টাকার কয়েন নিয়ে আসছে। এরকম করে আমি ভাবছি কি অনেকগুলো নোট আনছে, চা খাওয়া ভালো হবে। শম্ভুকে বলছি শম্ভু ওটা আলাদা করে রাখ। শম্ভু দপ্তর করে ওঠে, যখন ধরে আর এ তাকে ইশারা করছে, এই যে আমাদের দলের যিনি মাস্টার, ও তাকে ইশারা করছে আমার দিকে ঠেলবি একটু। সে এখন কি করেছে বলে, যখন ঝুড়িতে দেখে সব 1 টাকার কয়েন ছোটগুলো, বলে আমি তোমাকে এগুলো দিয়ে দিলাম, তুমি কাউকে বলো না। বলে দিয়ে দি, ব্যাগটা খুলে নেমে দিয়ে। তখন আমাকে কানে কানে বলছে, গাড়ি চলছে, দাদা আমি কি, তুমি ওকে বলো ওর ব্যাগে কি আছে দেখতে। আমি তখন বলছি গোবিন্দ তোর ব্যাগে কি আছে একটু দেখ তো ভালো করে। কিছু নেই তো। আমি আছে দেখ। ও যখন ব্যাগ খুলে দেখে শুধু 1 টাকার কয়েন। এখন বলে দাদা এগুলো কোথায় ছিল? আমি কেন, তুই যাকে চাইলি সে তোকে দিল। দাদা হ্যাঁ দেখার পর যদি 1/2 টাকা হয়, আমি ওই জন্য কালকে প্যারাসিটামল দিয়েছি।
দিয়ে তুই এসে সকালবেলা বমি করছিস। আরে এর বমি আজকে দেখিস নি, তুই পাগল হয়ে যাবি। ছাতি ধরা দায় যায়। বারবার জন্য বলি না তুই ডাল খাবি না। ডাল ভালো, কিন্তু আবার ডাল অসময়ে ভালো। বউ ভালো, কিন্তু বউর সঙ্গে বেশি মিশবি না, এমন ঝাড় খাবি সে ঝাড় ভোলা। স্ত্রী ভালো, কিন্তু আবার বেশি মিশবেন না। প্রাণ প্রিয়তমা, সালা যেদিন চবল খাবি তোর প্রিয়তমা বেরিয়ে যাবে। হ্যাঁ, নারিকেল। আপনাদের দেশে তো খুব নারকেল হয় বোধ হয়। হ্যাঁ কি গো, আপনারা নারকেল খেতে জানেন তো বাবু? যাই হোক, একটা আদ্রা তো হয় বোকা। আরে একটা আদ্রা তো হয়, একবার তো হয়নি এমনটা না। আচ্ছা যাই হোক, তবু তো নারকেল বাজারে কিনতে পাও না? পাও নাই? আমি গাছ ছেড়ে দিলাম, বাজারে তো কেনা হয় আগে। ও নারকেলের কথা বুঝতে পারছো না? আর কি বলবো আমি, তাহলে নারকেল আনতে আমেরিকা যেতে হবে। আমি বলছি বাজারে কি একদম পাওয়া যায়নি? যাই হোক, তুমি বোধহয় আমার কথাটা বড় বুঝতে পারছো না। তুমি পয়সা দিলেও নারকেল পাওয়া যাবে, যাবে না মানে তুমি এখনই পয়সা দাও, আমি বাঘের দুধ এনে দেবে। তাহলে আমার কথাটাকে শুনে নিতে হবে। নারিকেল, নারকেলটা খাওয়া শিখতে হবে। তোমরা তো তোর দাঁত ভাঙবে নাকি আমার ভাঙবে না? এখন বলবো কথাটা, রাগ করবেন না তো? এখন জমিদারের বাড়িতে একটা চাকর থাকে। জমিদার এখন তার প্রতিদিন অভ্যাসে দলায় দুলবে, চাল ভাজা নারকেল খাবে। আর চাল ভাজা নারকেলটা বয়ে নিয়ে কে জানে, সেই বাড়ির চাকরটা নিয়ে যেতে সে কুকুরের মতো নালা পড়ে। যদি একটু পেতাম, যদি একটু পেতাম। নারকেল খুব লোভনীয় জিনিস, নারী খুব লোভনীয় জিনিস। কার না নালা পড়ে, শালা দেবতা মণ্ডলী পড়ে গেছে, মানবের পড়বে না এটা কেউ বিশ্বাস করে? যদি কেউ বলে যে আমার লোভ নাই, বলে তাহলে তুই বাজারে আছিস কেন, মরে যা আগে। তাই ও বাবা, তোর আবার আলাদা দিচ্ছে। এখন নিয়ে এসে জমিদারকে দিয়েছে, জমিদার খাচ্ছে। এখন চাকর দাঁড়িয়ে দেখে দাঁড়িয়েছিস কেন, ওখানে যা, চলে যাচ্ছে। একটু নারকেল দিয়েছে, শালা চাকর নারকেল খাওয়ার পরে তার মাথা ঘুরে গেছে। ওই জন্য জমিদারের স্বাস্থ্য ভালো না। আমিও খাবো, আমি আজকে বাজারে যাব, জমিদার আমাকে বাজার করতে দেবে, ওই বাজার থেকে একটু পয়সা চুরি করে একটা একটা নারকেল কিনে খাবো। এখন জমিদার তো বলে যে আমি আজকে যাব না, তুই বাজারে যা। এখন সেই চাকরটা কি করেছে, বাজার করতে গেছে। ঠিক বাজারে ভেন্ডি যদি 20 টাকা, তাকে একটু বলে 18 টাকা করে নিয়েছে, তাহলে 2 টাকা পেল। এই করতে করতে একটি নারকেল সে কিনেছে। কেনার পরে বলছে সকলের কাছে যদি খাই লোক দেখে নেবে, আমি বনের ঝোপের আড়ালে পালাই। এই বলে ঝোপের আড়ালে গিয়ে বড় নারকেল কামড় দিয়েছে। নারকেলে যত কামড় দেয় তার দাঁত ভেঙে যায়, নারকেল আর খাওয়া নাই। শেষে রেগে মেগে মুখ ফুলিয়ে রক্তে রাঙা হয়ে জমিদারের কাছে এলো। জমিদার বলে যে তোকে কে মেরেছে একবার বল না ভালো? বলে নারকেল মেরেছে। নারকেল মারতে পারে? নারকেল মেরেছে। আরে কে মেরেছে বল? নারকেল। জমিদার বলে এই তো নারকেলে দাঁত বসে আছে, কি করে ভাঙলো? তুমি প্রতিদিন নারকেল খাও বলে আমি আজকে নারকেল খাবো বলে নারকেল কিনেছিলাম। বেশ তো তুই যে নারকেল খেলি, নারকেল কেমন খেলি? তুমি যেমন করে দাঁত দিয়ে খেতে তেমনি আমি খেলাম। ও মা, আরে বোকা, এটা তো উপরে শক্ত ছোবরা, নারকেল তো অনেক ভেতরে। নারকেল খেতে গেলে আগে কাটারি ধরা শিখতে হয়। রাধে রাধে। পাড়ার ছেলে বিয়ে করছে বলে জানোয়ার বলে ডাকে। একদিন আমি প্রশ্ন করে বললাম, মা তুমি আমাকে জানোয়ার বলে ডাকো কেন? মা বলছে জানোয়ারকে জানোয়ার বলো নাকি মানুষ বলবো?